হ্যাঁ, এটা হাদিস এবং কোরআনের কথা। আমার আল্লাহ বলেছেন যে তুমি নামাজ পড়ো, সূরা পড়তে পড়তেছো, এখন কুরাইশের কথা কি করব না? মনটা হৃদয়টা নামাজের মধ্যে চিন্তা করতে পারি না। আমার মতো আরো স্টুডেন্ট আছে না, এই চিন্তা করছে ওই নামাজ আল্লাহ রুটি আছে তো মিষ্টি আছে, মিষ্টি নেন। ব্যাপার আমার তিতো লাগছে না, হারবার কি তিতো না না, আর ভালো তো আপনি একটা চাইটি খান তো দেখি। জীবনও খাওয়া যায়। হেই তিতো ভাই, কত পাঁচশো কারণ তাই আমি এখন এই দাঁত মুখে মাইকে গেছে কি বলবো, ঠান্ডা পানি খেলে দাঁত জানেন না বুঝাইতে না আমার রেডি আছে ঠিক না? এই জায়গার মধ্যে সবাই স্টুডেন্ট। আমিও শিখতেছি, আমি শিখতেছি, আপনাদের শিখাচ্ছি, সব মিলে সবকিছু স্টুডেন্ট এখানে। লাগালে কোনো যুক্তি নাই, লাগালে কোনো যুক্তি নাই। শরীরে ক্লান্ত, যতক্ষণ পারি মানে 15-20 মিনিট যতটুকু করা যায় আর কি। দাদা শরীর কেমন? জ্বর কমছে দাদা? ক্লান্ত লাগে, ক্লান্ত ক্লান্ত লাগে একদম। যতক্ষণ করানো যায় 10-15 মিনিট, 15-20 মিনিট। ঠিক আছে দাদা, শীতের মধ্যে আবার জ্বর, অবস্থা খুবই খারাপ। মানে ইয়ে থাকতে হয়তো সেই জন্য ঠান্ডা লেগে গেছে, অবস্থা বইটা খাই যদি ভালো লাগে ভাই আমাকে কিন্তু দিতে হবে। এখন সবারই ঠান্ডা জ্বর, অবস্থা খারাপ। আবার লাগবে কখন, যখন শীত চলে যাবে, গরম আসবে, গরম পড়বে, তখন আবার একবার ঠান্ডা লাগবে। সিজন চেঞ্জ হইলে আবার সিজনাল তো আরো সমস্যা, তখন আবার লাগবে একবার। তো আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে আমাদের সিস্টেম ওকে যে লাইন আছে অতটুকু কম, মানে ইন্ডিকেটর যা আসে ওটার রেকর্ডিংটা তো দেন নাই, ওটা তো আমার শরীর লাগবে। ভালো ছিল না, পরে আর ল্যাপটপটা আর নিতে পারে না, ল্যাপটপ থেকে নিয়ে আমি দিয়ে দিব দুইটা একবারে একসাথে। যাই হোক আমাদের রেকর্ড তো আছে তাই না, তো এইটাও চিন্তাই করে, নেই। হ্যাঁ এটাও করেন, এই আইসিটা সম্পর্কে পুরোটা জানি না, তাহলে ক্লিয়ার হয়ে যাবে না। তো এটা হচ্ছে আমাদের U18 কপি করবো এখান থেকে। পেস্ট করবো আর করবো এখানে। নেক্সট, এটা হচ্ছে আমাদের চার্জিং আছে। তো চার্জিং আছে আসার পরে আমরা দেখবো হচ্ছে ব্যাটারি আইডি আর ব্যাটারি থার্মাল আছে ওইটা, আইডি থার্মাল। আইডি থার্মাল যা আছে, আইডির কাজ কি? আইডির কাজ হচ্ছে ব্যাটারিটাকে ডিটেক্ট করা শুধু। আর কোথা থেকে আইডি এছাড়া আর কোনো কাজ নাই ব্যাটারি আইডির। যে ব্যাটারি আছে, ব্যাটারিতে ফোনে লাগানো আছে, ওইটা কি করা, ডিটেক্ট করাটা হচ্ছে কাজ এটা। তো এখন আসবো, তো ব্যাটারি যে আইডি লেন আছে এখানে আগে ফার্স্টে একটা আইসি বানাবো। এটা হচ্ছে আমাদের একটা চার্জিং আছে। পোকো M3 মধ্যে একটা প্রবলেম আসে,
সেটা কি সেটা হইছে লো ব্যাটারি, মানে ব্যাটারি শুধু আইকন আসে চার্জার লাগালে। বুঝতে পারে জি জি পাইছেন আপনারা সবাই। হ্যাঁ পাইছি দাদা। এই প্রবলেমটা ম্যাক্সিমাম পোকো M3 এর মধ্যে এই ফল্টটা ব্যাটারি থেকে আসে, ম্যাক্সিমাম ব্যাটারিটাকে ফল্ট হয়ে থাকে এই ফোনের মধ্যে। তবে কিছু তো আবার আপনার এই যে PMI 632 চেঞ্জ করলেও হ্যাঁ, কিছু হয়। হয়ে যায়। কিন্তু আমার কাছে আমি যতটুকু পাইছি মোটামুটি 3-4টা মডেল পাইছি, মানে 3-4টা বুট পাইছি। জি দাদা। ব্যাটারি থেকে প্রবলেম, ব্যাটারি ব্যাটারি থেকে প্রবলেম এগুলি। তো এখান থেকে যা সেটা হচ্ছে আমাদের PMI 32 আইছি, PMI 632। এটা এবং এখানে আছে হচ্ছে আমাদের কানেক্টর, ব্যাটারি কানেক্টর। এবং এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন, এটা বি ব্যাট লাইন, ব্যাটারি পজিটিভ। এখানে পড়ছে বি ব্যাট। বি ব্যাট ব্যাটারি পজিটিভ। এবং এটা যে আছে এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ গ্রাউন্ড। গ্রাউন্ড এটা। এবং এখান থেকে এই যে লাইন আছে এটা আইডি লাইন, ডাইরেক্টলি এই যে আইসি আছে এই আইটির সাথে কানেক্ট থাকবে। বল নাম্বার হচ্ছে 67 নাম্বার বল। PMI 632 যেখানে আছে তার যে ব্যাটারি আইডি বল হয়ে থাকে 67 নাম্বার বল হয়ে থাকে। দেখি সঠিক কিনা, কারণ বলে তো দিচ্ছি 67, তো এটা হচ্ছে 67 নাম্বার বল। তো ঠিকই আছে বলা। ঠিক আছে দাদা। আমি তো ভাবছি যে বল্টু লইছে কিনা। তো এটা হচ্ছে 67 নাম্বার বল হয়েছে ব্যাটারি আইডি। রেজিস্ট্যান্সের মাধ্যমে আসবে তো দাদা এই কি? যে ব্যাটারি আইডি আছে, হ্যাঁ রেজিস্টার আছে এখানে একটা 1K, একটা রেজিস্টার আছে এখানে। তো এখান থেকে ব্যাটারিতে আইডি আছে, এটা এখান থেকে কপি করবো। কপি করার পরে এখানে এসে এখান থেকে করবো এটা এখানে পেস্ট, এবং এটা করবো এখানে পেস্ট করে দেবো এটা। আর বল নাম্বারটা আছে, বল নাম্বার হচ্ছে 67 নাম্বার বল। তো এই যে রেজিস্টার আছে কত? 1K আছে, 1K। তো 1K কত অংশে 1K হয়ে থাকে? 1000 ওহমস 1000। সমান 1K। 1 কিলো ওহমস। তো এখান থেকে যে রেজিস্টার আছে এখন রেজিস্টার কানেক্ট করে দেবো। তো এর সাথে। এটা হয়েছে আমাদের রেজিস্টার। এটা রেজিস্টার এখানে। তো এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার ভ্যালু হয়েছে আমাদের 1K, 1K রেজিস্টার। এটা হচ্ছে আর রেজিস্টার। তাহলে একবার বুট থেকে দেখা নেই এই রেজিস্টার এটা আছে কোথায় বুটে। তো এখান থেকে যে রেজিস্টার আছে এটা কিন্তু কপি করব। কপি করার পরে এখানে আসবো, এখানে এসে জুম দিব,
জুম করার পর এখানে করবো ক্লিক, রাইট ক্লিক, পেস্ট আর নেক্সট। এটা এখানে আছে, দেখবো অনবোর্ড থেকে এখানে তো রেজিস্টার যা আছে, রেজিস্টার কোনটা, রেজিস্টার হচ্ছে এটা। তো এখানে একটা জিনিস বোঝার হচ্ছে কি, যে ব্যাটারি যে কানেক্টর আছে এখানে, এখানে রিডিং কত আসবে ফুল টেস্টিং এ ডার্ট মোডে কত আসতে পারে এখানে রিডিং। ধরেন এই যে বল আছে, এই যে ব্যাটারি আইডি যে বল আছে, এই বল রিডিং ধরেন এখানে 500 সামথিং, এখানে রিডিং আছে 500। রেজিস্টার কত আছে, 1 কিলোমস আছে, 1K, 1000 আছে। তো 1000-এর সাথে আপনি কি করেন, আপনি রেজিস্টার ভ্যালুর সাথে 500 প্লাস করেন, প্লাস 500 আর হচ্ছে 1000, মোটামুটি 1500 লিটার পেয়ে যাচ্ছে। 1500 লিটার, যে 1500 লিটার আসে এখানে, তাহলে এই যে লাইন আছে টোটাল লাইন, এই লাইন ওকে আছে, একদম ওকে কন্ডিশন। এখন যদি 1500 না আসে, যদি কম আসে, বাইরে থেকে বেশি আসে, তাহলে কিন্তু এই যে লাইন আছে এই লাইনে প্রবলেম আছে। যদি দেখা যায় 1300 আসে, 1300 হইতে পারে এই সাইডে দেখবো এই পাশে রেডিং কত আসে, রেজিস্টার এই পাশে। বা এখানে যদি 1000 আসে, তো এখানে দেখবো কত রেডি আছে এই পাশে। তাহলে আমাদের বের হয়ে যাবে যে রেজিস্টার থেকে প্রবলেম আছে কিনা। তো একবার বিটম্যাপ যে আছে, বিটম্যাপ থেকেও আমি দেখাই দিই। এখান থেকে বিটম্যাপ আলামিন ভাই আছে নাকি, বলেন টলেন না তো আপনি আজকে। স্যার আছি, আমি এই যে ব্যস্ত আছি আর কি, ক্লাস শুনতেছি আর ও, ইন্দা ইয়ে করতেছি। বুঝতে পারছি। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের আইসি এখানে, আর এটা হচ্ছে আমাদের রেজিস্টারে দুইটা শপের ইনপু দিছি। শপ ইনপু দিলে এটা হচ্ছে আমাদের রেজিস্টার এখানে। তো এই পাশে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করলে যে আইসি আছে, এই আইসি 67 নাম্বার দিয়ে বলা আছে, এখানে কিন্তু কানেক্টেড আছে। তো এই পাশে রেডিং ধরছি কত, 500। তো 500-এর সাথে যে রেজিস্টারের ভ্যালু আছে এটা প্লাস করে দেবো, প্লাস করলে টোটাল যে ভ্যালু আছে ওই ভ্যালু, আর যে ব্যাটারি কানেক্টর যে আছে, ব্যাটারি যে আইডি আছে, ওইখানে শো করবে ফুল টেস্টিং মোটামুটি 1500 সামথিং, এতটুকু reading আসবে এখানে। এটা তো আপনার ওই যে দাদা রিভার্স বয়েছে নাকি? ফরওয়ার্ডে দেখো, ফরওয়ার্ডে ও, আচ্ছা। তো যদি আসে এখানে, তাহলে কি হয়ে গেল, আমাদের এই যে লাইন আছে টোটাল লাইন ওকে হয়ে ঠিক গেল। আছে। এখন আসি হট টেস্টিং। হট টেস্টিং করলে এখানে ভোল্টেজ কতটুকু আসবে এটা। হট টেস্টিং করলে মোটামুটি যে আইডি লাইন আছে এখানে ভোল্টেজ আসে মোটামুটি এক্সাম্পল 1.8 ভোল্টেজ, 1.78। 1.8 ভোল্টেজ ব্যাটারি ছাড়া, কিন্তু ব্যাটারি লাগায় না এখানে, ব্যাটারি ছাড়া, ব্যাটারি ছাড়া চেক করলে 8 ভোল্ট। 1.8 ভোল্টেজ। যখনই ব্যাটারি কানেক্ট করবো, ব্যাটারি কানেক্ট করলে কি হয়ে যাবে, এই ভোল্টেজ 1.8 ভোল্টেজ ডিভাইড হয়ে যাবে এটা। কত আসবে তো দাদা? এই 1.8 যা আছে ডিভাইড মোটামুটি ধরেন রেজিস্টার উপর ডিপেন্ড করে পুরাটাই, যে ব্যাটারির ভিতরে যে রেজিস্টার আছে ওই রেজিস্টার উপর ডিপেন্ডেন্ট, যে রেজিস্টার কতটুকু আছে তার উপর ডিপেন্ড করে এখানে ভোল্টেজ ডিভাইড হবে এই লাইনের মধ্যে। তো ব্যাটারিতে আইডি লাইন আছে, ওই লাইনের মধ্যে রেজিস্টার থাকে 300-র উপর, 300 এই 53, 56 এরকম রেজিস্টার এখানে লাগানো থাকে ব্যাটারি আইডি লাইনের সাথে।
তাহলে এত হাই ভ্যালু যদি রেজিস্টার লাগানো থাকে, তাহলে এখন ভোল্টেজ আছে, ভোল্টেজ কিন্তু এখন ডিভাইডই হবে না ব্যাটারি লাগানোর পরও। কারণ অনেক কি আছে, অনেক হাই ভ্যালু রেজিস্টার এখানে লাগানো আছে। তো এটা হচ্ছে আমাদের 1.8 বলে। তো ব্যাটারি যা আছে, ব্যাটারির ভিতরে রেজিস্টার কিভাবে থাকে ওইটা দেখি। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ওনার ব্যাটারি। তো এখান থেকে ব্যাটারি যে আছে, ব্যাটারি পজিটিভ হচ্ছে এটা। মানে কথা কথা বলতে জানি কিরকম লাগে এখন, মানে একটা ক্লান্তি আসে, ক্লান্তি এরকম যেন লাগে। যা বেশি খারাপ লাগলে বাদ দেন। নয় বাদ এটা দেন এটা দাদা। দেখানি, এটা দেখানি, এটা এটা। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি এটা। আর এখান থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্যাটারি আইডি। তো এখানে যে আছে, এখানে একটা রেজিস্টার হবে এর মধ্যে। এর মধ্যে রেজিস্টার ভ্যালু যা আছে, এবারে এই মডেলে যা আছে, এই মডেলের মধ্যে রেজিস্টার ইউজ হয়েছে মোটামুটি 300-র উপরে, 350 এরকম রেজিস্টার এটার মধ্যে ইউজ হয়েছে এখানে। 350 কি ওহমস? 50 কে, মানে এতটুকু হাই ভ্যালু যে রেজিস্টার হয়ে থাকে ব্যাটারির ভিতরে। 350 কে? ওকে। ও, তো তো অনেক হাই। তাহলে এই যে রেজিস্টার আছে, এটা হচ্ছে রেজিস্টার এখানে। আর এটা, এবং এটা ভ্যালু হয়েছে ধরেন 350 কে রেজিস্টার লাগানো আছে। যেহেতু হাই ভ্যালু রেজিস্টার যদি আমি এখানে গ্রাউন্ডের সাথে কানেক্ট করি, তাহলে কিন্তু ভোল্টেজ কিন্তু 1.8 দেখা যাবে। এখানে ভোল্টেজ কিন্তু এখানে আর ডিভাইড হবে না, কিন্তু 1.8 কি করবে, আবার এআইসি চেঞ্জ করবে এখানে। চেঞ্জ করলে ব্যাটারিটা কি করে দেবে, ডিটেক্ট করে নেবে এখানে যে ব্যাটারি ফোনের মধ্যে লাগানো আছে। এটাই দেখান, প্রবলেম থাকলে বলতে পারেন। দাদা, হুম। ধরেন এই যে 350 কিলো ওহমস এখানে যদি কম থাকে তাহলে কি হইতো? তাহলে লো ব্যাটারি দেবে, না হলে আপনার কি বলে, লো ব্যাটারি দেবে, নাহলে এরর দিবে, যে কন্ট্যাক্ট সার্ভিস যে এরর আসে ও, এটা। তার মানে ব্যাটারির রেজিস্টার খারাপ হয় মাঝে মাঝে। হুম। এটাই, এটা হচ্ছে আমাদের ব্যাটারি আইডি লাইন।
তো এই লাইনে মানে এই রেজিস্টার যা সেই রেজিস্টারই এখানে কানেক্ট হয়ে যাবে লাইনের সাথে। রেজিস্টার এক সাইডে কানেক্ট হবে কোথায়, ব্যাটারির এখান থেকে। এটা কি পুল ডাউন? আর এটা কি বলা হয়, পুল ডাউন। ইয়েস, পুল ডাউন। এটা পুল ডাউনে কানেক্ট হয়ে যাবে প্যারালালে। তো এটা যা আছে এটি আমাদের এখান থেকে এখানে কানেক্ট হবে। গ্রাউন্ডে এটা হচ্ছে রেজিস্টার এখানে আর এটা আর, তারপর এটা ভ্যালু হচ্ছে 100, সরি 350 কে 50 কিলোভোল্ট। কখন কানেক্ট হচ্ছে, যখন ব্যাটারি এখানে লাগানো হয়েছে তখন, এরপরে এখানে কানেক্ট হয়েছে। কানেক্ট হইলেই ব্যাটারিটা কি করবে আইসি ডিটেক্ট করে নেবে যে ব্যাটারি ফোনের মধ্যে লাগানো হয়েছে, তারপরে ফোন অন হবে প্লাস চার্জ হবে, তাহলে ফোনে চার্জ হবে না, অন হবে না। তাহলে দাদা এই ধরেন ব্যাটারিতে ওরকম প্রবলেম হইলো, আমরা যদি গ্রাউন্ডের সাথে এই ব্যাটারির সাথে এটা 350 কে রেজিস্টার মাইরে দিই তাই ঠিক হবে না? হ্যাঁ অবভিয়াসলি। ও, মানে এটা এখানে দেওয়া নাই কিন্তু এটা আমাদের বোঝানোর জন্য দিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। বুঝতে পারছি। এটা ব্যাটারির ভিতরেরটা কি করছে এইভাবে কানেক্ট করে দেখাচ্ছি যে কেবল হয়ে থাকে ব্যাটারি লাগালে। জি দাদা, তাইলে দেখা যায় ব্যাটারিতে এরকম অনেক সময় প্রবলেম পাইলে তাহলে আর আমাদের ব্যাটারি খোলার প্রয়োজন না, এটা এক্সট্রা রেজিস্টার দিয়ে দিলে বুটে হবে। লাগাই দেবো, শুধু বুটের মধ্যে বুটে ফিক্স করে দেবো, হুম, মানে পার্মানেন্ট সলিউশন হয়ে গেছে, এই বুটের মধ্যে আর এই ফল্ট আসবে না কখনো। বুঝতে পারছি দাদা। তবে আমরা আইডিয়া করবো কেমনে যে কোন কোন মডেলের ব্যাটারির মধ্যে কত মানের রেজিস্টার আছে? মানে এই মডেলেই এত ভ্যালু রেজিস্টার লাগানো আছে 350 কে। এছাড়া আদার যে মডেল আছে সেখানে 33 কে থাকে, 33 কে রেজিস্টার, 33 কে রেজিস্টার ও, থাকে। শুধু এটাই 350 কে দেওয়া তাই তো? হ্যাঁ ও, এটা তুমি মাইপে বের করতে হবে কারণ এটা তো আর আমাদের স্কিমেটিকে পাওয়া যাবে না। না, এই জন্য জিজ্ঞেস করলাম যে বাকিগুলোতে কি আছে। বাইকগুলোর মধ্যে 33 কে আছে রেজিস্টার। আচ্ছা, আর এই বর্তমানে 8 ভোল্টের ব্যাটারি তো খুবই দাম, ভেজাল। এগুলি পড়াবো সামনে, এটা শেষ করে নিই। মনে করো আমি যতটুকু জানি পুরাটা জি। পড়া দিব, পুরাটা। এই এখন বুঝতেছি, এই যে ক্লাস গুলা এগুলো নেওয়া উচিত ছিল আরো 3 বছর আগে। হুম। আগে তো একবার আমাকে নক করছিলেন, জিজ্ঞেস করছিলেন একবার ক্লাসের কথা, হ্যাঁ হ্যাঁ জয়েন হ্যাঁ, হওয়ার আগে। আমি অনেক তো আগে, অনেকদিন ওই আগে সময় তো নক চিনি করছিলাম তো। দাদা। আমি তো 1 বছর আগে নক করছিলাম, 1-2 বছর আগে। সেটাই। আর জুমের মাধ্যমে এইভাবে ক্লাস করা যায় এই তো আমি বুঝতাম না, সত্যি কথা যেটা দাদা। বুঝতে জি পারছি। দাদা, ওই এখন তো বুঝতে ইয়ার চাইতে এটাতে আমাদের অনেক সুবিধা হচ্ছে। ওই যারা ওই যে 10 দিনের 10 দিনের ওই যে 10 দিন 15 দিনের শিখতে যায়, এ ওর থেকে অনেক তারা অনেক মারা, কিছু জ্ঞান অর্জন করা যাচ্ছে। ওতে মারা খায়, ওতে কিসে 15 দিনের ট্রেনিং এ ওই 20,000 টাকা করে নিচ্ছে ওরা। ঘুরাই ফিরে রিভলভ করে, ঠিক আছে? রিভলভ কেন করব তা না জানি রিভলভ করে লাভ আছে? না, কথা হচ্ছে যে ফল্ট না জানি যে ফল্ট কোথা থেকে, না জানি শুধু শুধু আইসির উপরে কাজ করে লাভ কি আছে।